নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশের ফুটপাত দখল করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। পল্লী অফিস, বাইপাইল, ডিইপিজেড, ভলিভদ্র, শ্রীপুর এলাকাসহ বাদ যায়নি জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের ফুটপাতও। এতে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার পরিবেশ। চলতে পারি না, যখন দেখেন জ্যাম লাগে তখন অনেক কষ্ট হয়ে যায়, বুঝছেন। আমাদের এই ফুটপাতের দোকানগুলো ছড়াই দিলে আরো ভালো হয়। এখানে উল্টা পথে যাচ্ছি, গাড়ি আসে, এদিকে জ্যাম থাকে, এদিকে মার্কেট, কোনো দিক দিয়ে আমরা যাইতে পারি না। দোকানিরা বলছেন, জীবিকার তাগিদে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে তারা ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। আমরা হকার প্রচুর পরিমাণ, আমাদের কর্মসংস্থান ব্যবস্থা একটা জায়গা নির্দিষ্ট করে দিলে ভালো হয়। সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা একভাবে স্থায়ীভাবে এটা বসে দোকান করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করছেন বিশিষ্টজনেরা। সাধারণ জনগণ হিসেবেও আমার একটা চাওয়া যে অবৈধ স্থাপনা, অবৈধ যা কিছু আছে সেটা মুক্ত হোক, সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারো। হাইওয়ে পুলিশ বলছে, অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। আসছে কিছু অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা, বিশেষ করে উচ্ছেদের জন্য অভিযান পূর্ব থেকে অব্যাহত আছে এবং আমরা এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ফুটপাত উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করি। যান ও পথচারী চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।